আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া তালিমুল কোরআন চান্তারা মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে বাৎসরিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম সুলতানুল ওয়াইজ আল্লামা খালেদ সৈফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ, সুযোগ্য খলিফা মুফতি আবুল কালাম আইয়ুবী সাহেব ঢাকা। আজকের মাহফিলের বিশেষ বক্তা মাওলানা মাহবুবুর রহমান তারিফি সাহেব সহ অত্র এলাকার দিগার ওলামায়ে কেরাম, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ বিল্লাল হোসেন সরকার সাহেব, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা সকলকে জ্ঞাপন করছি হৃদয়স্থল থেকে মোবারকবাদ। সবটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান মালিক এই জান্নাতি পরিবেশে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আবারও মালিকের শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে একটা বেহেশতের বাগান। কিসের বাগান? আল্লাহর হাবিব বলেন, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় এই জায়গাটা সাধারণ কোনো জায়গা থাকে না, এই জায়গাটা বেহেশতের বাগানে পরিণত হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এই জায়গার দাম কত বেশি, একটা উদাহরণ যদি আপনাদের সম্মুখে পেশ করি আপনারা আরো ভালো করে বুঝবেন। কেউ যদি প্রধানমন্ত্রীর কার্যালয়ে যেতে চায়, ওই ব্যক্তির পারমিশন কার্ড লাগবে। কি লাগবে? পারমিশন কার্ড লাগবে। কেউ যদি প্রাইম মিনিস্টারের কার্যালয়ে যেতে চায়, সংসদ ভবনে যেতে চায়, তাহলে তার পারমিশন কার্ড লাগবে। পারমিশন কার্ড ছাড়া কেউ প্রধানমন্ত্রীর কার্যালয়ে কিন্তু যেতে পারবে? কি বলেন, পারবে? কারণ এগুলা দুনিয়াতে দামি জায়গা। এই দামি জায়গায় সাধারণ মানুষ কিন্তু সেখানে যেতে পারে। যাদেরকে পারমিশন দেওয়া হয় শুধুমাত্র কেবলমাত্র তারাই যেতে পারে। কথা বলেন ঠিক না বেঠি? এবার বুঝে থাকলে বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ে কেউ যদি যেতে চায় তাহলে তার পারমিশন কার্ড লাগে। আচ্ছা বলুন তো, এই জায়গার দাম প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? তাহলে বোঝা গেল এই জায়গার মধ্যে যারা আসবে বসবে তাদেরকে দুনিয়ার কোনো মানুষ পারমিশন দেয় নাই, তাদেরকে পারমিশন দিয়েছেন স্বয়ং রব্বে কারীম। কথা বলেন ঠিক না বেঠি? যাদেরকে আল্লাহ ভালোবাসছেন তারাই মাত্র এই বেহেশতের বাগানে আসতে পারবে, আর যাদেরকে আল্লাহ ভালোবাসে নাই তারা কশিন কালে চেষ্টা করলেও এই বেহেশতের বাগানে জান্নাতি পরিবেশে আসতে পারবে না, বসতেও পারবে। কত মানুষ দেখা যায় চায়ের দোকানে আড্ডা দেয়, কত মানুষ দেখা যায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে। বাবারে, বোঝা গেল তাদেরকে আমার আল্লাহ অনুমতি দেয় নাই, তাদেরকে আমার আল্লাহ ভালোবাসে নাই, পারমিশন দেয় নাই। দেখবেন চায়ের দোকানে বসে বসে আড্ডা দিচ্ছে, কিন্তু এই বেহেশতের বাগান যে কত দামি বাগান, এই বাগানের মূল্যায়ন তারা দিল না। অতএব বোঝা গেল তাদেরকে আমার আল্লাহ কিন্তু ভালোবাসে নাই, পছন্দ করে নাই। কথা বলেন ঠিক কিনা? আর কেবলমাত্র যাদেরকে রব্বে কারীম অনুমতি দিয়েছে তারাই মাত্র এই বাগানের মধ্যে আসবে, বসবে, ওলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের কথা শুনবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মধ্যে যত দামি জায়গা আছে সব দামি জায়গার মধ্যে কিন্তু পুলিশের পাহারা আছে না নাই? আপনি সংসদ ভবন যান, দেখবেন সেখানে পুলিশ অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে যান, দেখবেন পুলিশ অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে। তার কারণটা হচ্ছে এগুলা দুনিয়াতে দামি জায়গা, এই জায়গাগুলা সর্বক্ষণিক পুলিশের পাহারা থাকা দরকার, পুলিশের নিয়ন্ত্রণে থাকা দরকার। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, ও গোলাম
সাধারণ সংসদ ভবনে যদি পুলিশের পাহারা থাকে রে, যারা এই জান্নাতের বাগানে আসবে বসবে তাদের মনে হয় কোনো পাহারার ব্যবস্থা আমার আল্লাহ করে নাই। কি বলেন করছে? আমার আল্লাহ বলেন, ও গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে সাধারণ কোন বাহিনী দিয়ে আমি আল্লাহ পুলিশ আর্মি বিডিআর দ্বারা আমি তোমাদেরকে পাহারার ব্যবস্থা করি নাই। আমি রব্বে কারীম কুদরতি ফেরেশতা দিয়া আমি আল্লাহ এই মজলিসের চতুর্পাশে পাহারার ব্যবস্থা করে দিয়েছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই মজলিসের চতুর্পাশে আমার আল্লাহ ফেরেশতার বহর নামায়া দিছে। একজনের কাঁধের উপরে ভর করে আরেকজনের কাঁধের উপরে ভর করে আরেকজন। এভাবে ফেরেশতারা দাঁড়াতে দাঁড়াতে তারা আমার আল্লাহর আরশ পর্যন্ত চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, আমার এই বান্দাগুলা কেন এই খালি ময়দানে বিছনার মধ্যে কনকনে শীতের মধ্যে আমার এই বান্দাগুলা কেন বসছে? আমার বান্দাগুলার কি বাড়ি ঘরের অভাব নাকি? কয় না না আল্লাহ, আপনার বান্দাগুলার কোনো বাড়ি ঘরের অভাব নাই। কয় তাহলে কেন রিকশাওয়ালা রিকশা চালান বন্ধ করে দিয়ে, দোকানওয়ালা দোকানদার বন্ধ করে দিয়ে, বাড়িওয়ালা বাড়ির আরামের ঘুমকে হারাম করে দিয়ে এই খালি ময়দানে বিছনার মধ্যে তারা কেন বসে গেছে? তারা কি আমাকে দেখছে? কয় না আল্লাহ, আপনার বান্দারা আপনাকে দেখে নাই। কয় জান্নাত দেখছে? কয় না না আল্লাহ, জান্নাত দেখে নাই। কয় জাহান্নাম দেখছে? কয় না আল্লাহ, আপনার বান্দারা তো জাহান্নামও দেখে নাই। কয় আমারে দেখছে? কয় না না আল্লাহ, আপনারেও দেখে নাই। কয় তাহলে কেন তারা এই ময়দানে বসে গেছে? ফেরেশতারা ডাক দিয়ে কয় আল্লাহ, আপনাকে পাওয়ার আশায় জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় এই ময়দানে আপনারা বান্দারা বসে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও ফেরেশতারা রে, তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ আমার বান্দার গুনাহগুলো মাফ করে দিলাম। আমার আল্লাহ বান্দার গুনাহগুলো মাফ করে বলতে বান্দার সগীরা গুনাহগুলো মাফ করে। কিন্তু আমরা তো শুধু সগীরা গুনাহ করি না, আমরা মিনিটে মিনিটে মুহূর্তে মুহূর্তে আমরা কবিরা গুনার সাথে জড়িত। কথা কোন ঠিক না বেঠিক? আচ্ছা বলেন তো গো বাবা, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ না সগীরা গুনাহ? কবিরা গুনাহ। কি গুনাহ? নামাজ না পড়া কি গুনাহ? হ্যাঁ, সুদ খাওয়া কবিরা গুনাহ, ঘুষ খাওয়া কবিরা গুনাহ। এই গুনাহগুলো আমাদের ভিতরে আছে না নাই? ও মুসলমান ইমানদার, এক একটা কবিরা গুনার জন্য বান্দা 60,000 বছর জাহান্নামের আগুনে জ্বলবে। কয় হাজার বছর? জোরে কয় না কয় হাজার বছর? আচ্ছা, জাহান্নামের আগুন এক সেকেন্ড জ্বলার মতো কারো কোনো ক্ষমতা আসেনি? কি বলেন আছে? একটা মুহূর্ত জাহান্নামের আগুন জ্বলার মতো কারো কোনো ক্ষমতা নাই। বন্ধুরে আমার, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, দুনিয়ার আগুন যদি কারো হাতে লাগে হাত পোড়া যায়, আর জাহান্নামের আগুন হাতে লাগবে না। জাহান্নামের আগুন যদি কোনো জাহান্নামীর তাপ শরীরের মধ্যে লাগে গো, জাহান্নামের তাপ লাগা মাত্রই ওই জাহান্নামের কলিজা পর্যন্ত গুনাহ হয়ে যাবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, এই জাহান্নামের আগুন সহ্য করার মতো পৃথিবীর জমিনে কারো কোনো ক্ষমতা আসেনি? জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবে না, দুনিয়াতে নাও কাদাইয়া আখিরাতে কাদাইও না।
বলেন জাহান্নামের আগুন মা দুনিয়াতে নাও কাদাইয়া আখিরাতে কাদায়ো না। আজরাইল যেদিন ধরা দিবে কোন উযর না চলিবে গো, আরে প্রাণ পাখি উড়ে যাবে, প্রাণ পাখি উড়ে যাবে, রাখতে পারবি না। দুনিয়াতে নাও কাদাইয়া কবরে কাদায়ো না। মন করনা কি ফেরেশতা এসে সওয়াল করবে পাশে বসে, সঠিক জবাব নাহি পাইলে, সঠিক জবাব নাহি পাইলে উপায় থাকবে না। দুনিয়াতে নাও কাদাইয়া কবরে কাদায়ো না। বলেন তো বাবা, জাহান্নামের আগুন সহ্য করার মতো কারো কোনো ক্ষমতা আছে নি? জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর কোরআন যদি সত্য হয়, পয়গম্বরের হাদিস যদি সত্য হয়, তাহলে আমি গুনাহগারের কথাগুলা সত্য বলে দিয়া গেলাম। এক একটা কবিরা গুনার জন্য বান্দা ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলবে। ও মুসলমান ইমানদার, এই কবিরা গুনাহ ক্ষমা নেওয়ার জন্য এই বেহেশতের বাগান আজকে সাজানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এক আল্লাহর ওলি বলেন, এই কবিরা গুনাহ ক্ষমার জন্য বান্দা যখন এই বেহেশতের বাগানে এসে বসবে, উলামায়ে কেরামের জবান থেকে তাদের নুরানি ঈমানি কোরআন সুন্নাহর কথাগুলা শুনে জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় ওই গুনাহগার বান্দার চোখ থেকে যদি সামান্য পানি বাহির হয়, আর এই পানিগুলা যদি নাকের ডগার মধ্যে আসার আগে আগে আমার আল্লাহ বান্দার কবিরা গুনাহগুলাও আমার আল্লাহ ক্ষমা করে দিবে। তাহলে এই জান্নাতের বাগানের দাম কম না বেশি? হ্যাঁ, যারা আসতে পারে নাই, বসতে পারে নাই, বোঝা গেল তারা হতভাগা, কুপাল পোড়া। কথা বলেন ঠিক না বেঠিক? এই ময়দান কিন্তু আগামীকাল থাকবে না। ও মুসলমান, হাট বাজার থাকবে, কিন্তু এই জান্নাতের বাগান কিন্তু আগামীকাল থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? বাবারে, তোমাদের হাতে পায়ে ধরে বলি রে বাবা, একটা দিনের জন্য এই জান্নাতের বাগানের মধ্যে এসে বসো। ওলামায়ে কেরাম আসবে, তাদের পবিত্র জবান থেকে নুরানি ঈমানি কথাগুলো শুনে তোমার জীবনের গুনাহ মাফ নেওয়ার মতো আজকে একটা সুযোগ। কথা বলেন ঠিক কিনা? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, ও উম্মত, তিন জিনিসের দিকে তাকানো মাত্র সওয়াব যিনি দিবেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। কয় জিনিসের দিকে? তিন জিনিসের দিকে তাকানো মাত্রই সওয়াব কে দিবেন? জোরে বলেন, কে দিবেন? এক নাম্বার হচ্ছে আন-নাজরু ইলাল মাসহাব। কোন বান্দা যদি কোরআনের দিকে তাকায়,
ও বন্ধুরে, কোরআনের দিকে তাকানো মাত্রই যিনি সওয়াব দিবেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। কোরআন পড়লে তো সওয়াব হবে, কিন্তু কোরআন ধরলে তো সওয়াব হবে, কোরআন বুকে নিলে তো সওয়াব হবে। কিন্তু কেউ যদি কোরআনের দিকে শুধুমাত্র তাকায়, সওয়াব যিনি দিবেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। এই পৃথিবীর জমিনে এমনও মানুষ আছে জন্মের পরে কোরআনটা একটু খুলেও দেখে না, এমন মানুষ দুনিয়াতে আছে না নাই? আল্লাহ তাআলা কেমন নিয়ামত দান করেছেন এই পৃথিবীর জমিনে। আমার আল্লাহ যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে একটা নিয়ামতের নাম হলো কোরআন। যেই কোরআনের দিকে তাকানো মাত্রই সওয়াব যিনি দিবেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। কোরআন পড়লে তো সওয়াব হবে, কোরআন তেলাওয়াত করলেও সওয়াব হবে, কিন্তু কোন ব্যক্তি যদি কোরআনের দিকে তাকায় সওয়াব দিবেন যিনি তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আল্লাহ। এই পৃথিবীর জমিনে রব্বে কারীম 104 খানা আসমানি কিতাব দিয়েছেন। কয়খানা? 104 খানা আসমানি কিতাব দিয়েছেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম হচ্ছে আল কোরআন। এই কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ছোটবেলায় আমরা এমন একটা গল্প শুনলাম, এমন একটা পাথর আছে যে পাথরের পরশে লোহাও শূন্য হয়ে যায়, সেই পাথরের নাম হচ্ছে পরশ পাথর। কি পাথর? পরশ পাথর। ওই পরশ পাথরের সাথে যদি লোহা লাগে লোহাটাও কিন্তু শূন্য হয়ে যায়। আমার রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ রে, দুনিয়াতে কেউ যদি পরশ পাথর দেখার ইচ্ছা হয় সেই যেন আমার আল্লাহর কোরআনের দিকে তাকায়া থাকে। কোরআনের দিকে কোন ব্যক্তি যদি তাকায় পরশ পাথরের দেখার শখ আল্লাহ মিটে যাবে। এই কোরআনের দাম আছে না নাই? আর কোরআনওয়ালার দাম আমার আল্লাহর কাছে কত বেশি, কত বেশি। শুনবেন নি একটু? বলছিলাম কোরআনওয়ালার দাম আমার আল্লাহর কাছে কত বেশি। আপনাদের এলাকায় কখনো এমপি মন্ত্রী আসছে কিনা আমি জানি না। দেখবেন যেখানে এমপি মন্ত্রী আসে কতদিন আগ থেকে কত আয়োজন, কত ফুলের শুভেচ্ছা দেওয়া হয়, হয় কি হয় না? রাস্তার মোড়ে মোড়ে গেট ফেস্টুন লাগানো হয়। যেখানে প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার আসবে সেখানে তাদের পায়ের নিচে লাল গালিচা বিছাইয়া সম্বর্ধনা দেওয়া হয়, হয় কি হয় না? কিন্তু আজ পর্যন্ত কি শুনেছেন? এমন কোন ফতোয়া কি আপনারা শুনছেন প্রধানমন্ত্রী যে এলাকায় আসবে ওই এলাকার কবর আমার আল্লাহ মাফ করে দিবে, আযাব মাফ করে দিবে, এমন কথা কি আজ পর্যন্ত কারো মুখে শুনছেন? কি বলেন, শুনছেন? কিন্তু আমরা কিতাবের মধ্যে পেয়েছি কোন এলাকায় যদি কোনো হক্কানি রব্বানি আলেম যদি কোনো এলাকার কবরের পাশ দিয়ে যদি হেঁটে যায় আমার আল্লাহ ওই এলাকার কবর আযাব 40 দিনের জন্য আমার আল্লাহ ক্ষমা করে দিবে। এই কিতাব এমন একটা কিতাব, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম হলো কোরআন। আর এই কোরআনের ফ্যাক্টরি হচ্ছে জামিয়া আরাবিয়া চান্তারা মাদ্রাসা। কথা কোন ঠিক না বেঠিক? এই মাদ্রাসা থেকে কোরআনের পাখি বাহির হয়। আপনি যদি আপনার সন্তানকে কোরআনের দ্বারক বানান, কোরআনের বাহক বানান, অর্থাৎ ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, আপনার সন্তান যদি কোরআনের হালাল গুলাকে হালাল ভাবে রিসিভ করে আর হারাম গুলাকে হারাম ভাবে বর্জন করে, আমার আল্লাহ ওই বান্দার জন্য জাহান্নামের 7টা জাহান্নামের আগুনকে আমার আল্লাহ হারাম করে দিবে।
শুধু তাই নয়, কোন সন্তান যদি কোরআন অনুযায়ী চলেন, কোরআনের দ্বারক হয়, কোরআনের বাহক হয়, ওই সন্তানের দ্বারা কোনোদিন সমাজে অশ্লীল বেহায়াপনা কার্যকলাপ সংগঠিত হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? যার ভিতরে কোরআনের জ্ঞান নাই, ওই ব্যক্তির দ্বারা সমাজের সমস্ত অশ্লীল বেহায়াপ ওই লোকের দ্বারা সংগঠিত হয়। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষার দরকার আছে না নাই? আপনার সন্তানকে যদি আপনি কোরআনের শিক্ষা না দেন, আপনার সন্তান বড় হয়ে নামাজের মধ্যে রুকুর আগে সিজদা দিবে, কারণ রুকু ছাড়া সিজদার কোনো দাম নাই। কথা কোন ঠিক না বেঠিক? কারণ তার ভিতরে তো কোরআনের জ্ঞান নাই। আপনার ভিতরে যদি কোরআনের জ্ঞান না থাকে, কোনটা হালাল কোনটা হারাম সেটা আপনি জানবেন না। আপনার ভিতরে যদি কোরআনের জ্ঞান না থাকে, কোনটা শিরক কোনটা বেদাত কোনটা ফাসিকি কাজ সেটা আপনি জানবেন না। এই জন্য আল্লাহর হাবিব আজ থেকে 1450 বছর আগে বলে দিয়েছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। জোরে জোরে বল সুবহানাল্লাহ। অর্থাৎ প্রত্যেক মুসলমান নর নারীর উপরে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ করে দিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরে আমার, আমাদের সন্তানদেরকে দ্বীনি ইলম শিক্ষা দরকার আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة। উম্মাত জননী নবী নন্দিনী সমস্ত জান্নাতি রমণীদের সরদার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষে শোনো, কোন সন্তান যদি ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বাহির হয়ে যায়, আমার রব্বি কারীম ওই সন্তানকে 4 জন বড় বড় ফেরেশতার সমপরিমাণ মর্যাদা দিয়া কিয়ামতের ময়দানে উঠাবে। অর্থাৎ 4 জন ফেরেশতা হচ্ছে জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল। এই 4 জন ফেরেশতার যে পরিমাণ মর্যাদা, কোন সন্তান যদি ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বাইর হয়ে যায়, আমার রব্বে কারীম ওই সন্তানকে কিয়ামতের ময়দানে 4 জন বড় ফেরেশতার মর্যাদা দিয়া আমার আল্লাহ কিয়ামতের ময়দানে উঠাবে। এজন্য সন্তানদেরকে দ্বীনি ইলম শিক্ষার দরকার আছে না নাই? শুধু তাই না, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। তোমাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে ওই ব্যক্তি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। জোরে জোরে বল সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে দেখবেন যারা কোরআনওয়ালার মা বাবা, আমার আল্লাহ তাদেরকে নূরের টুপি পরিধান করায়া কিয়ামতের ময়দানে আমার আল্লাহ উঠাবে। কোরআনওয়ালার দাম দুনিয়াতে আছে না নাই? আমার রাসূল বলেন, এই পৃথিবীর জমিনে আল্লাহ তামাম পৃথিবীর মানুষের উপর আল্লাহ আমাকে যেমন শ্রেষ্ঠত্ব দিয়েছে, ঠিক তদ্রূপভাবে দুনিয়ার জমিনে সর্বসাধারণ মানুষের চাইতে আল্লাহ আলেমদেরকে তত পরিমাণ শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আসমানের যত তারকা আছে, তারকার চাইতে চাঁদের যেমন শ্রেষ্ঠত্ব, আলাদা মর্যাদা, আলাদা সম্মান, দুনিয়ার সর্বসাধারণ মানুষের চাইতে আলেমদেরকে আল্লাহ সেই পরিমাণ সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এই আলেমরা হচ্ছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হচ্ছে নবীর ওয়ারিস, নবীর ওয়ারিস। আমার নবী দুনিয়ার জমিনে নাই, কিন্তু দ্বীন ও ইসলামের হেফাজতের দায়িত্ব একমাত্র উলামায়ে কেরামের উপরে দিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আমার রব্বি কারীম বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীর জমিনে একমাত্র উলামায়ে কেরামরাই একমাত্র আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। এটা আমার কোনো বানানো কথা নয়, এটা হচ্ছে স্বয়ং রব্বে কারীমের কথা। কার কথা?
জোরে কোন কার কথা? আল্লাহর কথা। আল্লাহর হাবিব বলে একজন আলেমের কত মর্যাদা, একজন আলেমের কত মর্যাদা। শোনো, একজন নগণ্য আলেম যার ভিতরে সামান্য এলেম আছে, কোরআন হাদিসের এলেম আছে, ওই আলেম যদি সারা রাত ঘুমায়, আর একজন আবেদ যদি সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নফল ইবাদত করে, নফল নামাজ পড়ে, আল্লাহ রাসূল বলেন ওই আবেদের ইবাদতের চাইতে আলেমের ঘুম আমার আল্লাহর কাছে অনেক দামি। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আলেমের দাম স্বয়ং আমার আল্লাহ দিয়েছে, আলেমের দাম স্বয়ং রাসূলুল্লাহ দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? অতএব আলেমদের সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? দুনিয়াতে আপনি টাকাওয়ালা হন, ক্ষমতাবান হন, আপনি কত কোটি টাকার মালিক হন, দুনিয়াতে এমপি হন, মন্ত্রী হন, কিন্তু আলেমের মতো সম্মান দুনিয়াতে আপনি পাবেন না, আল্লাহর কাছেও আপনি পাবেন না। কথা কোন ঠিক না বেঠিক? এই পৃথিবীর মধ্যে আলেমরা যে সম্মানের সহিত আছে, এই দেশের এমপি মন্ত্রীরাও এত সম্মানের চেহারে নাই। কথা কোন ঠিক না বেঠিক? কি সন্দেহ লাগে? একজন আলেম কত সম্মানের চেহারে আছে, এই দেশের কোন এমপি মন্ত্রীরাও কিন্তু এই সম্মানের চেহারে নাই। নাই। আলেমদেরকে সম্মান দিয়েছেন স্বয়ং আমার আল্লাহ, আলেমদেরকে ইজ্জত দিয়েছেন স্বয়ং রাসূলুল্লাহ। জোরে কোন ঠিক কিনা? সেই আলেমদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? কি কোন? আলেমদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? যারা আলেমের বিরুদ্ধে কথা বলেন, আলেমদেরকে বিষদকারে নিয়ে কথা বলে, আলেমদেরকে নিয়ে বাজে মন্তব্য করে, উল্টা পাল্টা কথা বলে, খবরদার খবরদার, তাদের মৃত্যুটাও কিন্তু আজে বাজে হবে। কি? তাদের মৃত্যুটাও কিন্তু আজে বাজে হবে। অতীতের ইতিহাস আপনি তালাশ করে দেখেন, যারা ওলামাই কেরামের সাথে বেয়াদবি করেছে, ওলামাই কেরামদের সাথে বিশুদ্ধকার করেছে, তাদের মৃত্যুটা কিন্তু ভালো হয় নাই, ভালো হয় নাই। কথা কোন ঠিক না বেঠিক? বর্তমানেও তোমার মৃত্যুটা যদি ভালো কামনা করো, সৎ কামনা করো, আলেমদেরকে মহাব্বত করো, আলেমদেরকে ভালোবাসো, আলেমদের পিছনে যারা ষড়যন্ত্র করবা, সব ষড়যন্ত্র বাদ দিয়ে যিনি আলেমদেরকে বিজয় দান করবে তিনি হচ্ছেন আমার আল্লাহ। কারণ আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস, আলেমদের সাথে আমার আল্লাহ আছে, রাসূল আছে। কথা কোন ঠিক না বেঠিক? অতএব খবরদার, যারা আলেমদের সাথে লেগে আছো, খবরদার বাবা সাবধান হয়ে যাও। আলেমদেরকে মহব্বত করতে শিখো, আলেমদেরকে ভালোবাসতে শিখো। কথা কোন ঠিক না বেঠিক? আলেমদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে যখন জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ বিশেষ করে সুপারিশের অনুমতি দিবেন, এক নম্বরে আমার আল্লাহ সুম্মাল আম্বিয়া, প্রথম নম্বরে নবীরা সুপারিশ করবে। কোন এমপি, কোন মন্ত্রী সেদিন সুপারিশ করবে না, কোন দল, কোন নেত্রী সেদিন সুপারিশ করার চান্স পাবে না, সুযোগ থাকবে না। কথা কোন ঠিক না বেঠিক? একমাত্র উলামায়ে কেরাম, সুম্মাল উলামা, একমাত্র উলামায়ে কেরামরা সেদিন তোমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। তাহলে উলামায়ে কেরামদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? সেদিন উলামায়ে কেরাম বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে ওই লোকটা আমাকে মহব্বত করেছে, ভালোবেসেছে, আল্লাহ আজকে আমি তাকে ছাড়া জান্নাতে যাব না, আমাকে যদি তুমি জান্নাতে দিতে হয় তাহলে ওই বান্দাটাকে নিয়ে আমি তোমার জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা তো পরকালের কথা বললাম। এই যে গত কয়েক বছর আগে করোনা গেছে আমাদের দেশে, কথা কোন ঠিক না বেঠিক?
করোনা গেছে কি যায় নাই? করোনার সময় দেখা গেছে হসপিটালের সামনে বাস রেখে আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র ছেলে মেয়ে সবাই কিন্তু পালাইছে ভয়ে, কিন্তু আলেমরা ওই মুহূর্তে কিন্তু পালায় নাই। কথা কোন ঠিক না বেঠিক? অনেকে বলছিল যারা করোনায় মারা যাবে তাদেরকে গোসল ছাড়া তারা কবর দিয়া দাও, কিন্তু আলেমরা বলছে যারা করোনায় মারা যাবে আমরা তাদেরকে গোসল দিব, কাফন দাফন আমরা আলেমরাই করব। কথা কোন ঠিক না বেঠিক? আজকে সেই ওলামাই কেরামদেরকে চিনল না, ওলামাই কেরামদেরকে বিশুদ্ধার করে, ওলামাই কেরামদেরকে নিয়ে আজে মাঝে মন্তব্য করে এমন কিছু গুলাঙ্গার আমাদের দেশে আছে না নাই? জোরে কয় না আছে না নাই? আলেমদেরকে নিয়ে ষড়যন্ত্র করবা না, খবরদার সাবধান হয়ে যাও। আজকে তো আলেমদের প্রতিটা কদমে কদমে দোষ। কথা কোন ঠিক না বেঠিক? আলেমরা যদি জোরে হাঁটে কয় মোল্লা দাওয়াত পাইছে, আস্তে হাঁটলে কয় মোল্লা মনে হয় কিছু খায় নাই। কয় কি কয় না? হ্যাঁ, বেশি খাইলে কয় মোল্লা কয় দিনের জানি উপবাস, কম খাইলে কয় মোল্লার মনে হয় আরেকটা দাওয়াত আছে। কম খাইলেও দোষ, বেশি খাইলেও দোষ। আমাদের প্রতিটা কদমে কদমে দোষ। কথা কোন ঠিক না বেঠিক? কেরাত লম্বা করলেও দোষ, খাটো করলেও দোষ। কথা কোন ঠিক না বেঠিক? আমাদেরকে যদি ভালো না লাগে তাহলে আমাদেরকে বাংলাদেশ থেকে বাহির করে দাও। আর যদি এদেশে থাকতে হয় ওলামাই কেরামের কথা শুনে দেশে থাকতে হবে। জোরে জোরে কোন ঠিক কিনা? আলেমদেরকে ভালো লাগে না তাহলে আলেমদেরকে এদেশ থেকে তাড়ায়া দাও। আর যদি এদেশে থাকতে হয় উলামায়ে কেরামের কথা শুনে এদেশে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন এখন সারা দেশে সারা বিশ্বে এই কোরআনকে দিয়ে টানাটানি আছে না নাই? যারাই চাই কোরআনকে ফু দিয়ে নিবে দিতে, রংপুরে নিবে দিবে, চট্টগ্রামে আমার আল্লাহ জ্বালায়া দিবে। কথা কোন ঠিক না বেঠিক? এই কোরআনকে কোনোদিন বন্ধ করতে পারবে না। কি বলেন পারবে? আমার বন্ধুরে বলতেছিলাম এই কোরআন দিয়ে দেশ চলুক, সমাজ চলুক, আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? এই দেশ কোরআন দিয়ে চলুক, এটা আমরা সকলে চাই। কারা কারা চাই একটু হাত তুলে আল্লাহকে দেখাই। চাই তো? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করে বলেন আমিন। বলতেছিলাম কোরআন ওয়ালার সম্মানের কথা। আর কোরআন যেই জিনিসের সাথে লাগবে রে, এই জিনিসের দাম আমার আল্লাহ বাড়ায়া দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের সাথে রাতের ছোঁয়া লেগেছে, সেই রাতকে আমার আল্লাহ দাম বাড়ায়া দিয়েছেন। সেই রাতেরও দাম হয়ে গেল। সেই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদরের রাত। কোন রাত? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমার আল্লাহ এই রাতটা কোরআনের সাথে লাগার কারণে আমার আল্লাহ সেই রাতের মর্যাদা আমার আল্লাহ বাড়ায়া দিলেন। জোরে জোরে বল সুবহানাল্লাহ। কোরআনের সাথে মাসের ছোঁয়া লাগার কারণে আমার আল্লাহ সেই মাসের দাম বাড়ায়া দিলেন। 12টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাসের নাম হচ্ছে রমজান মাস। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। 12টি মাসের মধ্যে আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠ মাস হিসাবে ঘোষণা দিলেন রমজান মাস। কোন মাস? আর জোরে কোন মাস? কোরআনের সাথে মাসের ছোঁয়া লাগার কারণে আমার আল্লাহ রমজান মাসের দাম আমার আল্লাহ বাড়ায় দিয়েছেন। শুধু তাই নয়, কোরআনের সাথে যেই জিনিসটা লাগবে সেই জিনিসটার দামও আমার আল্লাহ বাড়ায় দিয়েছেন। আমাদের দেশের মধ্যে কম দামি কিছু কাপড় আছে না নাই? 20 টাকা 30 টাকা কাপড়ের গজ আমাদের দেশে আছে না নাই? ওই কাপড় দিয়ে আমরা কিন্তু আমাদের নিজেদের জামা কাপড় বানাই না, আমাদের ছেলে সন্তান স্ত্রী পুত্রের জন্য জামা কাপড় বানাই না। কারণ কি? এটা কম দামি কাপড়।
কি এটা কম দামি কাপড়, এই জন্য এই কাপড় দিয়ে আমরা জামা কাপড় বানাই না। এই কম দামি কাপড়টা যদি আপনি বাজার থেকে কিনে এনে আপনি যদি কোরআনের মাছহাব বানান, কোরআনের গিলাফ বানান, বাবারে এই কম দামি কাপড়টা যদি আপনার পায়ের সাথে লেগে যায়, মাটির মধ্যে পড়ে যায়, তাড়াতাড়ি করে কম দামি কাপড়টাকে আপনি হাতে নেন, বুকে নেন, চুমা দেন। তার কারণটা কি? কথা কয় না। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এই কম দামি কাপড়টা আমার আল্লাহর কোরআনের সাথে লাগার কারণে এই কম দামি কাপড়টাকে আমার আল্লাহ দামি বানায়া দিছে। আমাদের দেশের মধ্যে কিছু বেদামা গাছ আছে, যে গাছগুলা শুধু আমরা জ্বালানির কাজে ব্যবহার করি। ওই গাছগুলা দিয়ে আমরা ঘরের ফার্নিচার, শোকেস, আলমারি কিছুই বানাই না, কারণ এগুলা বেদামি, এগুলা আমরা জ্বালানি কাজে ব্যবহার করি। ওই কম দামি কাঠ দিয়া কেউ যদি কোরআনের রেহাল বানায়, আর ওই রেহালটা যদি আপনার পায়ের সাথে লেগে যায়, জমিনের মধ্যে পড়ে যায়, ওই কম দামি রেহালটা আমরা তাড়াতাড়ি করে হাতে উঠাইয়া বুকে নিয়ে চুমা দিই। তার কারণ হচ্ছে কি, এই কম দামি রেহালটা আমার আল্লাহর কোরআনের সাথে লাগার কারণে এই কম দামি কাঠটাকেও আমার আল্লাহ দামি বানায়া দিছে। তাহলে কোরআনের সম্মান আছে না নাই?